কোন নেতা নেই, কোন অনুমানী নেই ভারতীয় জনতা পার্টিতে, কেবল কর্মী আছে, এখানে কর্মচারী নেই। তাই বন্ধুগণ, আমি আমার এই জেলার কর্মীদেরকে অভিনন্দন এই জন্য জানাবো যে বুথ সশক্তিকরণ অভিযান চলছে সারা রাজ্য জুড়ে, তাদের মেদিনীপুর জেলার কর্মীরা ফার্স্ট হয়েছে। বিভিন্ন স্তরের কর্মীরা আছেন, তারা সবাই এসেছেন এই শ্রদ্ধাঞ্জলি দিতে। অন্য কিছু না, কেবল আমরা ভুলে যাইনি সেই প্রায় 250 বেশি যে কর্মীরা আমাদের সাথী একসঙ্গে ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে রাস্তায় নেমেছিলাম, তার মধ্যে কেউ কেউ টিএমসি গুন্ডাদের হিংসার বলি হয়েছেন। সবার ছবি লাগানো সম্ভব নয়, তাই একটা বেদির মাধ্যমে তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। কিছু পরিবার আশেপাশে এসছেন যারা তাদের সন্তানকে, স্বামীকে আর হারিয়েছেন এই যুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে, তাদের আমরা সম্মান জানাবো। তাই আমি বাবা কেদারনাথের সামনে বলতে চাই, খালি পুজো নয়, এই বাংলায় যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, যতদিন গ্রামে গ্রামে হর হর মহাদেব নেই হবে, ততদিন লড়াই চলবে, পরিবর্তন হবে। আরেকটা কথা বলেনি আমার কর্মীদেরকে, যারা কবজির চলে, যারা ঘাম ধরিয়ে মুখে রক্ত দিয়ে পার্টিকে দান করিয়েছেন, তারা একটু বিভ্রান্ত হয়ে গেছেন। সাংবাদিক বন্ধুরা সকাল পর্যন্ত জিজ্ঞেস করছেন দিলীপটা কোন মঞ্চে থাকবে। সবাই জানতো পশ্চিমবঙ্গে 21 জুলাই একটাই মঞ্চ হয়, ধর্মঘট। খড়গপুরে একটা মঞ্চ হতে পারে, কি চমৎকার, এটাই চমৎকার। খড়গপুরের শহীদ স্মরণ হবে, 13 জন নয় 250 জন শহীদকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে। তাই যারা মাঝখানে কনফিউশন তৈরি করেছে, কর্মীদের বিভ্রান্ত করেছিল, দিলীপ ঘোষ টিএমসি যারা বলেছিল তারা ডিম্বা খাওয়া, বিজেপির কোন কর্মী বিশ্বাস করেনি, কিন্তু মাথায় একটু সন্দেহ এসেছে, দিলীপটা জোরে রাখুন, রক্ত দিয়ে গান দিয়ে পার্টি দান করিয়েছি। যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে, এই লড়াই চলবে। 10 বছর আগে বিজেপিতে দিলীপ ঘোষ জয়েন করেছিল, সেদিন একজন সাধারণ কর্মী ছিল, সেদিনও পোস্টার মেলেছে, সেদিন ঝান্ডা মেলেছে। 10-12 বছর হয়ে গেছে, সব দায়িত্ব পালন করেছি রাজ্য থেকে কেন্দ্র। আজকে আমি একজন কর্মী আছি, তাই সকাল থেকে আমার কর্মীদের সঙ্গে আমি রাস্তায় ঝান্ডা মেলেছি, আপনারা দেখেন। আর দিলীপ ঘোষ ক্ষমতায় যতদিন না বিজেপি আসতে লড়াই করবে কর্মী হিসাবে, ক্ষমতায় বিজেপি বসলেও কর্মী হিসাবে লড়াই করবে এই বাংলাকে সোনার বাংলা বানাবে। তাই বন্ধুগণ, কিছু ইউটিউবার, কিছু রিপোর্টার, কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে গেছে, আপনজন হয়ে গেছে। বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে, নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে, আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে, এ চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। কিছু কিছু বেজম্মা আছে, তারা বলে টিএমসি কি করা উচিত, আরএসএস এর কি করা উচিত, দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত, তাকে কি ফাইট করা উচিত। আরে বেজম্মার দল, বিজেপি চিন্তিত তোদের আরো কয়েক পুরুষ লাগবে। জেনে রাখুন, তামিলনাড় বুদ্ধিজীবী এর থেকে সাবধান থাকবেন, চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন, ভ্রষ্টাচারী নেতা এর থেকেও সাবধান থাকবেন। বিজেপি যারা বসে আছে কারো নামে কোনো কমপ্লেন করতে পারবে না কেউ। লড়াই করেছি দিলীপ ঘোষ 28টা কেস আমি লোকসভায় লিখে দিয়েছিলাম, বাকি কোন কোর্টে কত কেস হবে আমি জানি না। কেউ বলতে পারবে না দিলীপ ঘোষ ঘুষ খেতে গিয়ে, কাটমানি খেতে গিয়ে কোন মহিলার হাত ধরে টেনে কেস খেয়েছে, কারণ জমি নিয়ে নিয়েছে, কারণ চাকরি খেয়ে নিয়েছে, কারণ রেশনের চাল খেয়ে নিয়েছে, বলতে পারবে বিজেপির কোন কর্মী দ্রুত বলতে পারবে না। যারা আজকে নাটক করছে ধর্মতলায়, তাদের প্রত্যেকটা দাগি জামা কাপড় নয়, আন্ডারওয়্যার পর্যন্ত দাগি হয়ে গেছে। দিদিমণি খালি কাপড়টা সাদা, বাকি পুরো শরীর কালো হয়ে গেছে। হ্যাঁ, রেনকোট করে স্নান করে তো জ্বর লাগে না। কেষ্ট বিষ্ণু মিষ্টু সব গেল, সবাইকে পাগে ফেলে দিয়েছে ধাক্কা মেরে। নিজে কিন্তু ঠিক আছেন, আমি বলছি
আর ছোট্ট ভাই কুনাল ঘোষ, যারা আমার প্রতি খুব ভালোবাসে, আজকেও কষ্ট পেয়েছেন দিলীপ ঘোষকে অত্যাচার করা, যেই ছেলে বলছেন। আমার মা বলতো, তোর জীবনে কষ্ট আছে সারা জীবন, সুখ নাই। আমি কি করবো, এই আজকে ভগবান লিখে দিয়েছে, তোর কষ্টে মানুষ কাঁদবে না, কুকুর ছাগল কুকুর বিড়াল কাঁদবে। আজ কাঁদছে কুকুর বিড়াল দিলীপ ঘোষের কষ্ট। সেই জন্য ভগবান এই যে বিজেপি দেখছেন, এই বিজেপি হঠাৎ বিজেপি নয়, আকাশ থেকে পড়েনি, মাটিতে পা আছে, আকাশে মাথা আছে, বুক চিঠি আছে 56 ইঞ্চি, লড়াই চলবে। শহীদদের বিপ্লবীদের ভূমি, এই জঙ্গলমহল যেখানকার ভাইরা এসছেন, একবেলা পান্তা খেয়ে, একবেলা মুড়ি খেয়ে, মাথা উঁচু করে মাথায় গামছা বেঁধে ভারতীয় জনতা পার্টির কাজ করছে। এদেরকে টিএমসি গত 15 বছর ধরে শোষণ করছে, তার আগে সিপিএম করেছে, তার আগে কংগ্রেস করেছে। 70-72 বছর ধরে এই জঙ্গলের মহলের মানুষ বঞ্চিত। অথচ এই মেদিনীপুরের মানুষ সবচেয়ে বেশি ত্যাগ করেছে বিপ্লবী আন্দোলনের, স্বাধীনতা আন্দোলন। দেখুন, অন্যান্য জায়গায় যান, সিনেমা স্টারদের ফটো দেখবেন, মূর্তি দেখবেন, মেদিনীপুর শহরে, খড়গপুর শহরে, কাঁথি কবরত পর্যন্ত পাড়ায় পাড়ায় বিপ্লবীদের বেদি দেখবেন, বিপ্লবীদের মূর্তি দেখবেন পাড়ায় পাড়ায়। তারা জীবন দিয়েছেন কম বন্দুক নিয়ে। বন্ধুগণ, তাই আমাদেরকে বিপ্লব করাতে আসবে না। কার নাকি আন্দোলন লগ্নে জনম জানি না, কি আন্দোলন করেছেন তিনি, চলবে না চলবে না। আজ পশ্চিমবাংলায় কিছুই চলবে না, স্কুল কলেজ হসপিটাল সব বন্ধ, কিছুই চলবে। তাই বিজেপির লোকেরা মনে রাখুন, বিশ্বাস, পার্টির প্রতি বিশ্বাস, পরস্পরের প্রতি বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাস, এটাই আমাদের টিমকে, আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে গেছে, এটা ভুলবেন না। অনেক আসবে এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে, হঠাৎ বন্ধ হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে, যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লেজ লড়ায়, এদেরকে রুটি দিয়ে কেনা যায়, পয়সা দিয়ে কেনা যায়। বিশ্বাস করবেন না এই বিজেপিগুলোকে, এরা আপনাকে বিভ্রান্ত করতে আসছে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, 19 সালে আমরা 41% ভোট পেয়েছিলাম, 18 এমপি জিতেছিলাম। বলুন, কজন ইউটিউবার ছিল বিজেপির জন্য? কজন সাংবাদিক ছিল? কটা চ্যানেল ছিল? কটা পেপার ছিল? সারা দুনিয়ার বিরুদ্ধে, টিএমসি চোখ রাঙানির বিরুদ্ধে লড়াই করে আমরা বিজেপিকে জিতিয়েছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম। এই শয়তানের বাচ্চাগুলো জগৎ থেকে বিজেপির বন্ধু হয়েছে, আমরা হেরে চলেছি। ভোট নামছে, সিট নামছে, কোন পত্রিকা, চ্যানেল, ইউটিউব লাগবে না। আপনার আমার কোন এই কবজির চোর, এটাই বাংলা।